এজন্য আমাদের ইতিকাফ অনেক সহিষ্ণুভাবে হয় না। আমরা যারা ইতিকাফে বসি, এখন বর্তমানে ডিজিটাল যুগে আমরা ইতিকাফে বসলে মোবাইল ফোন নিয়ে ইতিকাফে বসি। কেন? আমার যদি কোনো কিছু প্রয়োজন হয়, বাড়িতে আমি হ্যালো বলে আমার এটা প্রয়োজন, আমি আনতে পারবো। এটা হলো একটা। দ্বিতীয় নম্বর হলো, যদি কোনো যুবক বয়সে ইতিকাফে বসে, তাহলে ফেসবুকে চেষ্টা সারাদিন বসে থাকবে, চিন্তা ভাবনা করে সারাদিন বসে থেকে কি করবো, এখানে বসে একটু নিরিবিলি ফেসবুক চালানো। আমার এমন লোক আমার চোখে ধরা পড়ছে, বিগত দিন ইতিকাফগুলিতে এমবি শেষ হয়ে গেছে, ছেলেকে ফোন করে বলে, বাবা রমজান মাসে আমি মসজিদে ইতিকাফে আছি, আমার এমবি শেষ হয়ে গেছে, আমার এমবি হয়ে গেছে। মানে ইতিকাফ করছে। এটার উদ্দেশ্য, বসার উদ্দেশ্য একটা আছে, বলি উদ্দেশ্য হলো বাড়িতে বসে সারাদিন ঘুম যাইতে পারে। বুঝতে পারছেন? বাড়িতে বসে সারাদিন ঘুম যাইতে পারে না, দিনেও যাইতে পারে না, রাত্রে তো যাইতেই পারে না, কারণ নাতি আছে বাড়িতে, ঘুমাইতে পারে না চিল্লিতে। একটু শান্তির জন্য মসজিদে এসে ঘুম যায়, এটাই হলো ইতিকাফ। জয়বান নাউজুবিল্লাহ। কি এই সাইজের ইতিকাফ হয় কি হয় না? সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য না মিথ্যা? এবার আমরা শুনবো ইতিকাফ এর শর্ত সমূহ। ইতিকাফ এর শর্ত হলো, আগে থেকে মুসলমান হতে হবে। কি হতে হবে? বলেন না, মুসলমান হতে হবে। 2 নম্বর, তাকে জ্ঞানবান হতে হবে, সুস্থ মস্তিষ্কের হতে হবে। 3 নম্বর হলো, পাগল এর উপর ইতিকাফ ওয়াজিব না। এটা হলো 3টা শর্ত। এখন আমরা সবাই মুসলমান। আরেকটা শর্ত হলো, ইতিকাফ করতে হলে জুমা মসজিদে অবস্থান করতে হবে এবং রোজা রাখতে হবে। কি করতে হবে? রোজা রাখতে হবে। এখন আমরা সবাই রোজা রাখি, ইতিকাফ করি, কিন্তু ইতিকাফের বিষয়টা এমন গুরুত্বপূর্ণ, পুরা মহল্লার দায়িত্ব নিয়ে আমি বসতেছি, পুরা মহল্লার জিম্মাদারি। যেমন আপনারা আমার পিছনে নামাজ পড়েন, ইক্তেদা করেন, ইক্তেদা চলবে হাজার, এই ইক্তেদা করেন না? আমি এখানে দাঁড়াইলাম সমস্ত মুসল্লিদের ভার কাঁধে নিয়ে, ঠিক কিনা? সেম ইতিকাফে যিনি বসবেন, উনি পুরাটা মহল্লার যত লোক আছে প্রত্যেকটা লোকের দায়িত্ব কাঁধে নিয়ে, ভার কাঁধে নিয়ে উনি মসজিদে 10 দিনের জন্য ইতিকাফ করতে বসছেন। এখন উনি যদি এই ইতিকাফটা যদি সহিষ্ণুভাবে না হয়, যেমন ইমামের নামাজ যদি অশুদ্ধ হয়ে যায়, তাহলে পুরোটা দায়িত্ব ইমাম দিতে হবে। আর যেই ব্যক্তির জন্য ইতিকাফ নষ্ট হয়ে যাবে, পুরো মহল্লার জিম্মাদারি তার উপর আসবে, পুরো মহল্লার জবাবদিহিতা তাকেই করতে হবে। এখন এই ক্ষেত্রে মূলত আমরা যারা মসজিদ কমিটির সদস্য যারা আছে, তাদেরকে আগে এটা পরিপূর্ণভাবে জানতে হবে যে আমি যাদেরকে ইতিকাফে বসাইলাম, তারা কি আদৌ ইতিকাফ এর শর্তগুলি মানতে বাধ্য কিনা, অথবা সে মানতে রাজি কিনা, এটা আগে জানতে হবে। কথাটা বুঝে আসছে আপনাদের? এটা মসজিদ কমিটির লোক যারা আছে তাদের দায়িত্ব। এটা দায়িত্ব নিয়ে তাদেরকে বসাতে হবে এমন ব্যক্তিকে যে সে কারোর সাথে দুনিয়াবি কথায় অংশগ্রহণ করতে পারবে না। সে কি করবে? ইতিকাফে বসার পরে সে যতদিন পর্যন্ত 9 দিন 10 দিন, রমজান 29টা হয় না? কথা হয় না? হয়তো এই 9 দিন অথবা 10 দিন, এই 10 দিন ইতিকাফ করবে। এই 10 দিনের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইতিকাফ করে তারা হলো সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। কেমন সৌভাগ্যবান? আল্লাহ তাআলা তাদের নসিবে সবে কদর লিখে দেন। সুবহানাল্লাহ। তাদের নসিবে সবে কদর আল্লাহ তাআলা নসিব করে দেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারীদেরকে অথবা আমাদেরকে বলেছেন, তোমরা সবাই সবে কদর তালাশ করবা বেজোর রজনী। কোন রজনী? বেজোর। যেমন 21, বলেন 21, 23, 25, 27, 29। কত হলো? 21, 23, 25,
27, 29, 5টা রাত্র। সুবহানাল্লাহ। এই 5টা রাত্র যে কোনো রাত্রিতে এতে সবে কদর হতে পারে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন যে যেই রাত্রটাতে একেবারে নাতিশীতোষ্ণ অথবা নীরব নিস্তব্ধ এরকম পরিবেশ দেখতে পাবা, তখন মনে করবা এটাই সবে কদরের রাত্র। এটাই সবে কদরের রাত্র। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে পবিত্র কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রির মর্যাদা অনেক অনেক পরিমাণে বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইতিকাফ করতে বলেছেন, এই ইতিকাফটা আমরা কিভাবে করব? ইতিকাফের শাব্দিক ও পারিভাষিক অর্থ হলো লিসানুল আরব, খণ্ড নম্বর 9, পৃষ্ঠা নম্বর 255। এখানে লিসানুল আরবের ভিতরে বলা হয়েছে আল ইতিকাফু লুগাতুল ইকবাল আলা শাইইন ওয়াল ইহতিসাব ফীহি, কোন কিছুর দিকে মনোনিবেশ করা বা তাতে অবস্থান করা, মানে আমি এখানে বসে থাকবো 10 দিন, এটা নিয়ত করা। আর এখানে অবস্থান করা আল মুহাল্লা একটা কিতাব আছে, এই কিতাবের পঞ্চম খণ্ডে 169 নম্বর পৃষ্ঠায় আছে আল ইতিকাফু ইসতালাহান হুয়া ইকামাতি ফি মাসজিদিল ইতিয়ান তাকাররুবা ইলা আল্লাহ আযজা ওয়া জাল্লা লাইলাতান কানা আও নাহারা। ইতিকাফের পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। সুবহানাল্লাহ। এটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো যারা ইতিকাফে বসে তারা আল্লাহর নিকটবর্তী থাকে। সুবহানাল্লাহ। ইতিকাফে যারা বসে তারা কি করে? আল্লাহর নিকটবর্তী থাকে। কারণ আল্লাহ তাআলার ঘরে বসা মানে আল্লাহর সাথে সান্নিধ্যে বসা। সুবহানাল্লাহ। তো আমরা যারা মসজিদে ইতিকাফে বসবো, আমাদের কাজ কি? যেহেতু আল্লাহ তাআলা এখানে এই হাদিসের বর্ণনা অনুযায়ী যেহেতু বলা হয়েছে যারা ইতিকাফ করে তারা আল্লাহর নৈকট্য অর্জন করে, তো আল্লাহর নৈকট্য অর্জন করতে গেলে আমার কি কি কাজ করতে হবে? এক নম্বর হলো আমাকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এরপরে মাহে রমজানে রোজা রাখবো। এরপরে দিনের বেলায় আমি যদি পারি কোরআন তিলাওয়াত করব, সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করব। এরপরে রাতের শেষ ভাগে আমরা উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে সাহারি দিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায়ের মাধ্যমে এভাবে করে অতিবাহিত করব 10টা দিন। এইভাবে যে ব্যক্তি 10টা দিন অতিবাহিত করবে, আল্লাহ তাআলা বলেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা আসতে বল না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে ব্যক্তি ইতিকাফ এ বসে আল্লাহ তাআলা তাকে দয়া করে, তাকে maaf করে। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো জিম্মাদারির দায়িত্ব কাঁধে নিয়ে সঠিকভাবে যে বসতে পারবে তার গুনাহ maaf হবে। কোন ব্যক্তি যে সঠিকভাবে জিম্মাদারির দায়িত্ব কাঁধে নিয়ে বসতে পারবে, দুনিয়ার সমস্ত ধ্যান কাজ ছেড়ে দিতে হবে। যেমন ইতিকাফে বসলে পরে ঘর বাড়ির কোনো খবর রাখা যাবে না, কথা বলেন না। ঘর বাড়ির খবর রাখা যাবে না। ঘরে কি খাইলো না খাইলো এটা জিজ্ঞেস করা যাবে না। হ্যাঁ, বাজার আসছে কিনা, মার্কেট করছে কিনা এগুলো জিজ্ঞেস করা যাবে না। দুনিয়ার কোনো খেয়াল নাই। সোজা কথা, একদম সোজা সাপটা কথা, আপনি করছেন ইতিকাফে দুনিয়ার সমস্ত খেয়াল ছেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীজি যেভাবে ইতিকাফ করেছেন আমিও সেইভাবে ইতিকাফের নিয়তে আমি আল্লাহর ঘরে অবস্থান করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইতিকাফের জন্য শর্ত সমূহ, ইতিকাফের জন্য নিয়ত করা 1 নম্বর। 2 নম্বর রোজাদার হওয়া। 3 নম্বর হলো জামাত হয় এমন মসজিদ হওয়া, যেমন জুমা মসজিদ। মুসলমান হওয়া, আকেল জ্ঞানবান হওয়া। জানাবাত মহিলাদের ইতিকাফ অবস্থান হবে ঘরের ভিতরে, যেখানে তারা নির্দিষ্ট একটা স্থান বেছে নিবে যেখানে তারা নামাজ পড়ে। ওইখান থেকে শুধু তার জরুরত, গোসল এগুলি সারার জন্য অন্যথায় কোনো ভাবে বের হওয়া যাবে না। এইরকম নির্দিষ্ট স্থানে ইতিকাফ করা। এরপরে
ইতিকাফ ওয়াজিব ও সুন্নাত ইতিকাফের জন্য রোজা শর্ত। ওয়াজিব এবং সুন্নাত ইতিকাফের জন্য কি রোজা রাখতে হবে, রোজা রাখা শর্ত। কিন্তু নফল ইতিকাফের জন্য রোজা শর্ত নয়। যেমন ওয়াজিব ইতিকাফ এবং নফল সুন্নাত ইতিকাফ। সুন্নাত যেমন আমরা আগামী মঙ্গলবার আসরের নামাজের পর থেকে, আগামী মঙ্গলবার বিশ্বরমজান না কি বলে, এই বিশ্বরমজান আসরের পর থেকে যারা ইতিকাফে বসবে এরা আল্লাহর ঘরে একেবারে প্রস্তুতি নিয়ে আসরের আগে মসজিদে আসবে, সব কিছু খেয়াল ধ্যান খেয়াল বাদ দিয়ে একমাত্র আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আসরের নামাজের পর থেকে চাঁদ ওঠা আগ পর্যন্ত মসজিদে অবস্থান করবে। এটাই হলো সুন্নাত ইতিকাফ। এরপরে ওয়াজিব, যেমন আমি নিয়ত করলাম আমার ছেলেটা অসুস্থ বা আমি বিপদে পড়েছি, আমার ব্যবসায় ক্ষতি হয়েছে, আমি নিয়ত করলাম আমি 5 দিন ইতিকাফ করব। কয়দিন? অথবা আরো বেশি হতে পারে না, আরো বেশি ইতিকাফ করব। তো এই ক্ষেত্রে এটা ওয়াজিব, আদায় করা কি কথা হয়, এটা আদায় করা কি ওয়াজিব, এটার জন্য রোজা শর্ত। নফল, নফল রোজা যে আমি নিয়ত করলাম আমি মসজিদে বসে কিছুক্ষণ সময়ের জন্য আমি ইতিকাফ করব। যেমন আমরা মসজিদে এসে দুনিয়াবি কথা না বলি, দুনিয়াবি কথা বলা কোনটা বুঝেন? মোবাইলে কল আসলে রিসিভ করে আমরা হ্যালো, বাড়ি ঘর কোথায়, কেমন আছি, বাড়ি ঘর কেমন আছে, সব কিছু জিজ্ঞাসা করছি, এগুলি দুনিয়াবি কথা। বুঝতে পারছেন? এগুলি কি দুনিয়াবি কথা? এরকম কথা না। আপনি চুপচাপ বসে থাকবেন, বসে বসে তাসবিহ পাঠ করবেন, বা কোরআন তিলাওয়াত করতে বললে কোরআন তিলাওয়াত করবেন, জিকির করবেন। অথবা এটা না করলেও আপনি যদি নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত যদি চুপ থাকেন, তাহলে আপনার আমলনামায় যতটুকু পর্যন্ত আপনি চুপ থেকেছেন ততটুকু সময় পর্যন্ত ইতিকাফের সওয়াব আপনি পেয়ে যাবেন। এটা হলো নফল। এটা কি? এটার জন্য রোজা শর্ত না। 11 নম্বর, পাগল না হওয়া। এটা আগেই বলেছিলাম, সুস্থ মস্তিষ্কের লোক হতে হবে। আবার কেমন লোক আছে আমরা ধইরা ইতিকাফে বসাই দিই, যে বাড়িতে দালাল করে মুরব্বী মানুষ ঘরে বউসিরা ভাগ করতে পারে না, ঠিক মতো এই যে যায়, এটা ধইরা ইতিকাফে মসজিদে বসাই দিলাম না। এরকম মানুষ, এরকম আসেনি, কথা বলে আসেনি, এরকম মানুষ সুস্থ মানুষ বসাই দেব। সম্মানিত হাজির, এরপরে ইতিকাফ আমরা কিভাবে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছে একটা পর্দার ভিতরে, রেশমি কাপড়ের একটা পর্দার আড়ালে। আমাদের দেশে আমরা কি করি, ইতিকাফকারী এটা পর্দার আড়ালে কেন বলা হয়েছে? এজন্য যাতে করে বাহিরের কোনো মানুষ তাদের সাথে যোগাযোগ বা কথা বলতে না পারে। এখন আমাদের মসজিদে নামাজের সময় অনেক মুসল্লি আসে না, যারা ইতিকাফে বসে তাদের নাতি বয়সের অনেক লোক আসে না, বাড়ির লোক আসে না। আয়েশা যদি দেখে দাদা ইতিকাফে বসছে, দিকে দাদা কি অবস্থা, দাদাও কি সুন্দর খুশি, সুযোগ পাইয়া দাদা বাড়ি ঘর 14 গোষ্ঠীর খবর একসাথে উসল করতেছে। কি আছে না? হ্যাঁ, আছে না এরকম? এইটার জন্য এটা যেন না করতে পারে, এজন্য তাকে রেশমি কাপড়ের পর্দার আড়ালে আবদ্ধ করা। ওখানে বসে বসে সে নিরিবিলি ইবাদত করবে, ওখানে বসে বসে সে আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকবে। এজন্য এইভাবে করা। যেহেতু আমাদের মসজিদে দোতলা আছে না, দোতলায় তো নামাজের সময় মুসল্লি যায়, সেই ক্ষেত্রে অবস্থান হবে, যদি পর্দার ব্যবস্থা নাও থাকে তাহলে দোতলায় ইতিকাফ করতে পারবে। যেহেতু আমরা গুনাহ থেকে বাঁচার জন্য জিম্মাদারি নিয়েছি, জিম্মাদারি পালন করার জন্য আমরা দোতলায় ইতিকাফ করতে পারবো। কি বলবো কিনা? এজন্য মসজিদ কমিটির সদস্যবৃন্দ যারা আছেন আপনাদেরকে উদাত্ত ভাবে বলবো, যারা ইতিকাফে বসবে, বিগত দিনে যারা বসেছে তাদের সকলকে একটা কথা বলবেন, সেটা হলো কেউ মোবাইল নিয়ে ইতিকাফে বসতে পারবে না। এটা একদম করা, মোবাইল নিয়ে ইতিকাফে বসতে পারবে না। যদি কেউ বসতে চায় তাহলে বসার দরকার নেই, একটা শর্ত। 2 নম্বর হলো তার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, তাদের কাছে সে বলবে।
অথবা আমাদের খাদেম সাহেবকে আমরা বলে দিব সে যেন তাদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের কিছু প্রয়োজন আছে কিনা, থাকলে সে এটা পূরণ করবে যেভাবেই হোক। যেহেতু আমাদের পুরা মহল্লার দায়িত্ব নিয়ে, জিম্মাদারি নিয়ে ইতিকাফকারীরা বলবে, কি বলেন? সেই ক্ষেত্রে শুধু মসজিদ কমিটির দায়িত্ব না, পুরা মহল্লাবাসীর দায়িত্ব হলো তাদের খোঁজ খবর। ঠিক কিনা? কথা বলেন না? পুরা মহল্লাবাসীর খোঁজ খবর দায়িত্ব কি? তাদের খোঁজ খবর রাখা, তাদের কি প্রয়োজন, কি দরকার, কি প্রয়োজন, তাদের এগুলা পূরণ করা। শুধু মসজিদ কমিটি পূরণ করবে না, কারণ এটা আমার সহ আমার মহল্লাবাসীর জিম্মাদারি নিয়ে তারা বসছে, এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় কি কি আমল করতেন? ইতিকাফ অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তিগফার পাঠ করতেন কেন? নবীজির কি কোনো গুনাহ ছিল না? কথা বলুন। নবীজির কি কোনো গুনাহ ছিল না? এজন্য ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দিতেন এবং উম্মতদেরকে আল্লাহ ক্ষমা করতেন। সুবহানাল্লাহ। উম্মতের সম্মান বাড়িয়ে দিতেন। তো এজন্য আমাদের দায়িত্ব হলো, আমাদের কাজ হলো, আপনারা যারা ইতিকাফে বসবো, ইতিকাফ বসনেওয়ালা এবং বসনেওয়ালা ছাড়াও রমজান মাস আসলে পরে আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করব, বেশি বেশি নফল ইবাদত করব, বেশি বেশি দান করব, বেশি বেশি সাদকা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا فَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعِهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন। কাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা। হ্যাঁ, জাতির পিতা, মুসলিম জাতির পিতা। বলেন, মুসলমান জাতির পিতার নাম কি? সকলে বলুন না। নাকি অন্য কেউ আছে? হ্যাঁ, আমাদের মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর বাইরে যদি কেউ থেকে থাকে এটা ভুয়া। এটা কি? ভুয়া। এটা ভুয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন যে আমার পবিত্র ঘর খানায়ে কাবাকে তুমি পবিত্র রাখো, এখানে আমার এমন বান্দা আসবে যারা আমার সান্নিধ্য পাওয়ার জন্য ইতিকাফে বসবে। সুবহানাল্লাহ। তো ইতিকাফকারীর জন্য মসজিদকে পূত পবিত্র রাখার জন্য এবং এটাকে সুন্দর করে গোছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে পরিবার সহ রাত্র ইবাদত করতেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে, যখন মাহে রমজানের শেষ দশক, যেটাকে আমরা বলি আপনার নাজাতের 10 দিন, নাজাতের মাস, রহমত, মাগফিরাত, নাজাত, এই নাজাতের সময়টা ঘনিয়ে আসলে হাদিসে এভাবে আছে, নবীজি কোমরে গামছা অথবা পাগড়ি ভালো করে বাঁধতেন। সুবহানাল্লাহ। কেন? মারামারি করার জন্য? হ্যাঁ, যুদ্ধ করার জন্য? কি জন্য? আমল করার জন্য। সুবহানাল্লাহ। ইবাদত করার জন্য এমন ভাবে শক্ত করে কষে বাঁধতেন যেন মাজা চিবিল হয়ে যেত। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে তো অন্য কোন মাসে, অন্য কোন দিনে, অন্য কোন সময়ে এভাবে আপনাকে মাজায় পাগড়ি অথবা গামছা বাঁধতে দেখি না, আপনি কেন আজকে গামছা পাগড়ি বাঁধতেন? নবীজি বললেন যে আয়েশা, আমি এজন্য বেঁধেছি
কারণ আল্লাহ তাআলা আমার জন্য সুবর্ণ একটা সুযোগ দান করেছে। সুবহানাল্লাহ। কি দান করেছে? সুবর্ণ সুযোগ। কারণ এই সুযোগ কি বছরে প্রত্যেকবার আসে? কয়বার? বলেন কয়বার? বছরে একবার। প্রত্যেক মাসে আসে না, প্রত্যেক দিনে আসে না, বছরে একবার। তো আল্লাহ তাআলা যেহেতু আমাকে বছরে একটা বার সুযোগ দান করেছেন গুনাহ মাফের জন্য, ইবাদতের জন্য, তাহলে আমি কেন কোমরে গামছা বাঁধবো না? সুবহানাল্লাহ। এজন্য আমি শক্ত করে তৈরি হতেছি, তোমরাও তৈরি হয়ে যাও। সাহাবায়ে কিরামদেরকে তৈরি হতে নির্দেশ দিলেন যে মাহে রমজানের শেষ দশকে যদি তোমরা কবর পেতে চাও, তাহলে এই শেষ দশকে বেশি বেশি করে ইবাদত করো, বেশি বেশি করে সময়টা আল্লাহ তাআলার নিকটবর্তী সান্নিধ্যে ব্যয় করো। তাহলে তোমাদের ভাগ্যে কদর নসিব হয়ে যেতে পারে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যারা ইতিকাফে বসবো, ইতিকাফে যারা বসার নিয়ত করেছি, আমরা নিয়তকে আজকে থেকে পরিশুদ্ধ করে নিব যে আল্লাহ তাআলার জন্য আমরা ইতিকাফ করব। পুরো মহল্লার দায়িত্ব নিয়ে, জিম্মাদারি নিয়ে আমরা বসবো। কারণ জিম্মাদারি নেওয়া যতটা সহজ না, হ্যাঁ, আমরা যতটা সহজ মনে করি অতটা সহজ না। আর আল্লাহ তাআলা যেই কাউকে এই জিম্মাদারি দেন না, আল্লাহ তাআলা পছন্দনীয় ব্যক্তিদের দ্বারাই এরকম নেক আমলের কাজ আল্লাহ তাআলা করান। সুবহানাল্লাহ। আপনারা যারা ইতিকাফে বসবেন, আপনারা এটা মনে করে নেবেন যে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছে। বলেন না, কি করছেন? আল্লাহ তাআলা আমাকে কি করছেন? অতএব আল্লাহ তাআলা যেহেতু পছন্দ করেছেন, আল্লাহ তাআলা চান আমাকে মাফ করতে চান। কি করতে চান? আমাকে আল্লাহ মাফ করতে চান, আমাকে আল্লাহ জান্নাতি বানাইতে চান। অতএব আমি অফার কেন মিস করব? কথা ঠিক আছে? কি ভাই আপনারা রাগ করছেন নি? না। হ্যাঁ, ওই যে মাসালাগুলি বলছি, আপনারা রাগ করছেন? না। মাসালা তো আমার ব্যক্তিগতভাবে বলি না, আমি কোরআন হাদিস থেকে মাসালা বলছি। এখন মানলে আপনার জন্য উপকার, না মানলে আপনার জন্য ক্ষতি। কেমন ক্ষতি? আপনি যে পুরো মহল্লার জিম্মাদারি নিলেন, কিয়ামতের ময়দানে এই জিম্মাদারির জবাব দিয়ে আপনি যাইতে পারবেন? বলেন, যাওয়ার সুযোগ আছে? না। একটা লোকের জন্য, একটা কাজের জন্য যদি ইতিকাফ ব্যাঘাত হয়ে যায়, ওই একটা লোক যদি ইতিকাফ ভঙ্গ হয়ে যায়, বা একজনে যদি বসে, তাহলে ওই একটা লোকের ইতিকাফ ভঙ্গ হয়ে যাওয়ার কারণে পুরো মহল্লাবাসী গুনাহগার হবে না? কথা বলেন, গুনাহগার হবে না? তাহলে গুনাহগার হইল আমার জন্য, জবাবদিহিতা তো আমাকেই করতে হবে। কথাটা বুঝে আসছে? এজন্য রাগ করবেন না। রাগের কোনো কথা আপনাদেরকে বলি নাই। বুঝে, বিষয়টা বুঝে তারপরে আজকে থেকে বিগত আমলে আপনি যা কিছু করছেন সমস্যা নেই। এবার থেকে আমরা সহি নিয়ত করে, যেভাবে সুন্দরভাবে ইতিকাফে বসলে পরে ইতিকাফটা আল্লাহ কবুল করে পুরো মহল্লাবাসীর জন্য রহমত বরকত নাজিল হবে, এরকম পন্থায় আমরা ইতিকাফ করব ইনশাআল্লাহ। আর আমরাও সবাই নিয়ত করি, আমরাও যেন আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে, আমাদের নসিবে এমন লোক যেন আল্লাহ তাআলা সেটিং করে দেন যে যার মাধ্যমে ইতিকাফ করলে পরে পুরো মহল্লাবাসীর জন্য আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করবেন, এইরকম লোক যেন আমাদেরকে দেন। বলেন আমিন। আর যারা বসবেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্বাস্থ্য সুস্থতা নসিব করেন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে এই হলো আমাদের ইতিকাফ। হাদিস শরীফে আসছে, সহিহ বুখারী শরীফের 1858 নম্বর হাদিস, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر أواخر من رمضان। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফ এর আমল থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত সারা পৃথিবীতে এই ইতিকাফের আমল চলমান। সুবহানাল্লাহ। তো আমরা যারা সহিষ্ণুভাবে ইতিকাফ করতে পারবো, আমাদের হাসরটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে কিনা? বলেন হবে কিনা? তাহলে এই জিম্মাদারিটা যারা আমরা নিব, আমরা শুরু থেকে যেভাবে শুনে আসছি আজকে ওইভাবে আমরা প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ।
বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যেহেতু আমরা বলছি এখানে আমাদের দোতলা আছে, দোতলার ভিতরে এটা বসতে পারবেন। যদি নিচতলায় কেউ বসেন তাহলে এভাবে পর্দার আড়ালে বসবেন। আর বসার পরে যদি পর্দা নাও থাকে তাহলে অনুরোধ থাকবে কেউ কারোর সাথে দুনিয়াবি কোনো কথায় লিপ্ত হবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? দুনিয়াবি বাড়ি ঘর ব্যবসা বা কোনো কথা কারোর কাছে আদান প্রদান করা, এটা করা যাবে না। আল্লাহ তাআলা সহিভাবে আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুন, বলেন আমিন। যেহেতু ইতিকাফ যারা বসবেন, আমি তাদেরকে নিয়ে আবার আগামী মঙ্গলবার যেদিনকে আসরের নামাজে বসবেন যারা, তাদেরকে নিয়ে আমি আবারও বসবো। তাদেরকে আমি আরো বিস্তার তাদেরকে বুঝিয়ে দেব, যাতে করে তারা সহিষ্ণুভাবে ইতিকাফ করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু আলোচনা শুনছি আমল করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।